ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক অভিযান চালালো মার্কিন যুক্তরাষ্ট্র। তুলে নেওয়া হয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে। তবে কোথায় রাখা হয়েছে তা এখনও জানানো হয়নি। নজিরবিহীন এমন হামলাকে ব্রিলিয়ান্ট অপারেশন আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর মাদুরোকে বিচারের আওতায় আনার কথা জানান মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী। শনিবার ভোরের আগে আচমকা ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দফায় দফায় বিকট বিস্ফোরণ। আতঙ্কিত বাসিন্দারা ঘুম ভেঙে জানতে পারেন মার্কিন বিমান হামলার শিকার তারা। শুধু হামলায় নয়, তাদের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করেছে ট্রাম্পের সেনারা। রাজধানী কারাকাসের প্রধান সামরিক ঘাঁটি সহ কিছু বেসামরিক স্থাপনা ক্ষেপণাস্ত্রের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে। এছাড়া দেশটির মিরান্ডা, লাগোয়েরা এবং আরাগুয়া প্রদেশেও চালানো হয় বিমান হামলা। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ডুবে গেছে সেসব এলাকা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। জারি করা হয় জরুরি অবস্থা। নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানান ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী। উস্কানিহীন এমন মার্কিন আগ্রাসনের নিন্দা জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির প্যাড্রিনো। কিন্তু ভেনেজুয়েলার পক্ষ থেকে পাল্টা হামলার কোনো খবর মেলেনি। সমগ্র বিশ্বকে জানাচ্ছে যে মার্কিন সামরিক আগ্রাসনের শিকার হয়েছি আমরা। রাজধানী ছাড়াও বেশ কয়েকটি রাজ্যে হামলা চালানো হয়েছে। রকেট, ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমে বলেছেন, ভেনেজুয়েলায় সামরিক অভিযান ও মাদুরোকে আটক দারুণভাবে সম্পন্ন করা হয়েছে। তবে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে পরিষ্কার করে কিছু জানাননি। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের আইন মেনেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। নিকোলাস মাদুরোকে তার স্ত্রী সহ যেভাবে আটক করে দেশের বাইরে নেওয়া হলো, এর আগে কখনো এভাবে কোনো দেশের ক্ষমতায় থাকা প্রেসিডেন্টকে তুলে নেয়ার নজির নেই। ভেনেজুয়েলার জনগণই শুধু নয়, বিশ্ববাসীও অন্ধকারে মাদুরোর অবস্থান ও দেশটির ভবিষ্যৎ নিয়ে। মার্কিন অভিযানকে আগ্রাসন আখ্যা দিয়ে ঘটনার নিন্দা জানিয়েছে রাশিয়া, বিরোধিতা করেছে ইরান। তবে এখনই তেমন কড়া প্রতিক্রিয়া আসেনি ইউরোপের কাছ থেকে। উদ্বেগ জানিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা। এদিকে শুধু তুলে নিয়েই ক্ষান্ত হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসন আর মাদক কারবারির দায়ে মাদুরোকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ। যদিও একে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।